এদিকে এদিকে শাহজাদপুর আলহামদুলিল্লাহ ভালো। আর সেই সাথে আমার ভাইকে মানে অসংখ্য ধন্যবাদ, মানে আয়োজককে, মানে এরকম একটা সুন্দর পরিবেশকে ইয়া করার জন্য, সৃষ্টি করার জন্য। আর এমনিতে বলতে গেলে জাস্ট ওয়ান টাইম টু সে ওয়াও। প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ, এখানে সবাইকে দেখতে পেরে অনেক ভালো লাগছে, অনেক চমৎকার লাগছে, সবকিছু মিলে ওয়াও। যাই হোক, ধন্যবাদ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধু আর কে রবিন। আমরা এখন কথা বলছি রবিনের সাথে। রবিন, তুমি আজকে আমাদের সাথে আজকে আসছো এই পাওয়ার জিমের পক্ষ থেকে পিকনিকে। তো তোমার আজকে এই পিকনিক নিয়ে এবং তোমার এই শাহজাদপুরে যারা এখনো যাদের 35 বছর বা 30 বছর বা 40 বছর পার হয়ে গেছে, যারা এখন পর্যন্ত জিমে আসছে না, তাদের উদ্দেশ্যে তোমার কি পরামর্শ থাকবে? প্রথমে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এত সুন্দর পরিবেশে সবাইকে সাথে নিয়ে, এতগুলো বডি বিল্ডারকে সাথে নিয়ে আসতে পারছি। আর এখানে আমার ছোট ভাই আলামিন ও এত সুন্দর আয়োজন করছে বিধায় এখানে আসতে পারছি। এখানে শুধু তুমি যে কথা বললা বন্ধু, এই একটা কথা বলি যে পুরুষ মানুষের জীবনটা, পুরুষ মানুষ হচ্ছে আসলে একটা চাহিদার মেশিন। আপনি যদি চাহিদা মেটাতে পারেন তাহলে আপনি ভালো, আর যদি না মেটাতে পারেন আপনি ভালো না। সেটা হোক আপনার পরিবার বা ফ্যামিলি মেম্বারের কেউ, সে হোক আপনার কেউ প্রিয় মানুষ হতে পারে, সে আপনার ভালোবাসার মানুষ, সে হোক আপনার স্ত্রী, তাই না? কিন্তু জানেন, এই যে জিমটা না, এই জিমটা শুধুমাত্রই ওই পুরুষ মানুষের জন্য। আমি যে জিমে যাই না, মনে করেন সারাদিন আমি যা করতেছি, যে পরিশ্রম, যে টাকা ইনকাম করি, সেটা আমার ফ্যামিলির পিছনে ব্যয় হচ্ছে বা অন্য কারো পিছনে ব্যয় হচ্ছে। একজন পুরুষের জীবনটা এরকমই ভাই। আপনি যদি পূরণ করতে পারেন চাহিদা, তাহলে আপনি ভালো, না হলে আপনি ভালো না। সো জিমটা কি, জিমে আসবো বডি বানাইতে হবে প্রতিযোগিতা, তা তো না। এই যে জিমে যাই, ব্যায়াম করি, এই সময়টা শুধুমাত্রই আমাদের, একজন পুরুষের। এটা আপনার ছাড়া, এই বডিটা আপনার, বডিকে সুস্থ রাখার আপনার দায়িত্ব। এই জিমে যাবেন, সুস্থ থাকবেন, এটা শুধুমাত্র আপনার। শাহজাদপুর নিউ পাওয়ার টিম থেকে আমাদের স্টুডেন্ট সবাই রিকোয়েস্টে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। আমাদের পিকনিকটা হচ্ছে পাকশি রিসোর্ট, পাকশি হার্ডিং ব্রিজ, পাকশি মণি পার্ক। তো মোটামুটি সব কিছুতেই অনেক ভালো।